বাংলাদেশের আলিশান বাড়ি নদিয়াতে অল্প কয়েক বছরেই হাসিল ভোটার আধার কার্ড। বাড়ি, গাড়ি, ব্যবসা, পরিবার নিয়ে জাঁকিয়ে বসেছেন তারা। স্থানীয়দের দাবি, ওই পরিবার এসেছে বাংলাদেশ থেকে, কিন্তু ওই পরিবারের সদস্যদের দাবি তারা ভারতীয়। যদিও কোথায় তাদের আসল বাড়ি তা নিয়ে নিজেরাও ধন্দে। প্রশ্ন করতেই মুখ লুকোতেই ব্যস্ত তারা। চলুন আপনাদের ঘুরিয়ে আনি কল্যাণীর সগুনায়। তারা বেশ কয়েক বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে এসে তারা কিন্তু বাড়িঘর বানিয়েছেন। জগদীশ মণ্ডল সেই বাড়িঘর বানিয়ে কিন্তু তারা কিন্তু বসবাস করছেন সগুনা অঞ্চলে। সেখানে কিন্তু তারা বসবাস করছেন। করার পরে কিন্তু এই জগদীশ মণ্ডল কিন্তু তার 2002 সালে তার ভোটার তালিকা নেওয়ার পরে কিন্তু জানা যায় যে বাংলাদেশ থেকে তারা কিন্তু এখানে এসে বসবাস করছেন। কল্যাণী থানা এলাকার সগুনা গ্রাম পঞ্চায়েতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এই যেমন জগদীশ মণ্ডল নামে এক ব্যক্তি ও তার পরিবারকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম না থাকলেও 2025 সালের খসড়া ভোটার তালিকায় রয়েছে তাদের নাম। ফলে প্রশ্ন উঠছে, ঠিক কিভাবে অল্প কয়েক বছরের মধ্যে তারা ভারতীয় ভোটার হয়ে গেলেন? এলাকাবাসীদের দাবি, জগদীশ মণ্ডল এবং তার পরিবারের সদস্যরা নাকি বহু বছর আগে বাংলাদেশ থেকে এসে সগুনা অঞ্চলে ব্যবসা বাণিজ্য শুরু করেন। সেই সূত্রেই নাকি স্থানীয় যোগসাজশে তারা ভোটার কার্ড ও আধার কার্ড সংগ্রহ করেছেন। তিনি বাংলাদেশি, তিনি এখানকার পয়সা দিয়ে বিনিময়ে ভোটার কার্ড করেছেন। হ্যাঁ, এবার আপনি কি বলবেন? আপনার এলাকা বাসিন্দা। হ্যাঁ, তো ম্যাক্সিমাম এই দিক থেকে সবই বাংলাদেশি থেকে এসছে। ধরুন ওটা 10 বছর বেশি তো। তাই এখানে এসে তো পয়সা দিয়ে বের করে পয়সা দিবেন? হ্যাঁ, এদের তো নথি ফতি কিছু ছিল না বা কিছু ছিল না, এইসবই বের করে। স্থানীয়রা জগদীশ মণ্ডলকে বাংলাদেশি বললেও সগুনা গ্রাম পঞ্চায়েতের এক সদস্যের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, ওরা বাংলাদেশ থেকে নয়, প্রায় 5 বছর আগে শিলিগুড়ি থেকে এসে এই এলাকায় বসবাস শুরু করেছে। এবার আমি যতটা জানি ওনারা বলে আগে শিলিগুড়িতে ছিল। ওনারা যেটা বলেছে আমায়, বললো শিলিগুড়িতে ছিল, ওখানে ভোটের নাম উঠেছিল, তারপরে ওখান থেকে এসে এখানে বাড়ি করেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে বাংলাদেশ থেকে তারা আসছেন 5-6 বছর আগে। কি বলবেন? ওটাই তো জানি আমি, যে শিলিগুড়িতে ছিল আগে। না, আগে বাংলাদেশ ছিল। প্রথমে তো বাংলাদেশে ছিল, ওখান থেকে এসে শিলিগুড়িতে এসেছিল। আমাদের ক্যামেরার সামনে উনি বলেছেন উনি বারুইপুরে ছিলেন, আপনার দ্বারা বলছে শিলিগুড়ি। তাহলে কি হয় না? এবার সঠিক তথ্য তো আমিও জানি না। আপনি তো মেম্বার, আপনি সঠিক তথ্য জানেন না? ওই যে আমাদেরকে যা বলেছে আমরা তাই শুনেছেন। স্থানীয়দের অভিযোগ তো শুনলেন, সেই অভিযোগ কি সত্যি তা জানতেই ওই পরিবারের সদস্যকে প্রশ্ন করা হয়। তার উত্তরে যা উঠে এলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পঞ্চায়েত সদস্য যখন বলছেন ওই মণ্ডল পরিবার এসেছে শিলিগুড়ি থেকে, তখন জগদীশ মণ্ডল পরিবারের দাবি তাদের আদি বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। ফলে শিলিগুড়ি না বারুইপুর, উৎপত্তি স্থান নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা। তো আমরা ট্রান্সফার করে নিচ্ছি। হ্যাঁ, কোথায় ছিলেন? আগে কোথায় ছিলেন? আগে ছিলাম বারুইপুর। বারুইপুর। বাংলাদেশ তো কবে আসছিলেন? কেন, কি হয়েছে আপনাদের? বলুন, বাংলাদেশ থেকে কবে আসছেন? আপনাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, আছে কি? না। এই কবে ভোটার কার্ডের নাম উঠেছে? আপনাদের বারুইপুরে কবে নাম উঠেছে? বারুইপুর অনেক আগে নাম উঠেছে। কত সালে? সে আমি তো শুনি। আপনারা কি করছেন বুঝে না তো কি হয়েছে। আপনি বলুন, কথা বলুন, অসুবিধা কথা বলতে হবে। মানে আপনারা বারুইপুরে কত বছর ধরে? অনেক বছর। তাও আপনারা বাংলাদেশ থেকে কতজন মিলে আসছেন এই দেশে? রাজনৈতিক নেতারা তো একে অপরের দিকে দোষ ঠেলতেই ব্যস্ত, কিন্তু কাজের কাজ হচ্ছে কোথায়? কি বলবো, এসছে ওদের তো আপনার 2000 সালের আগেই এসছে, অথচ কিন্তু ভোটার নাম তুলতে পারেনি। এদিকে পঞ্চায়েত তরফ থেকে, পঞ্চায়েত মেম্বার থেকে একটা অভিযোগ করেছেন তারা বাংলাদেশ থেকে এসে ভোটার তালিকার নাম উঠেছে পয়সার বিনিময়ে। কি বলবেন এটা নিয়ে? যে যেমনভাবে সুবিধা পেয়েছে সে সেরকমভাবে করেছে। এটা তো যেমন চলে সেটাই। আপনি চেনেন এই বাড়ির লোককে? হ্যাঁ, মোটামুটি কম বেশি চিনি। নাম কি? নামটা আমি সঠিক বলতে পারবো না। নামটা কি এই বাড়ি? জগদীশ মণ্ডল। তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়ে ভোটার কার্ড তৈরি করেছে।
এখন তাদেরকে আমরা বলতে চাই সিএতে অ্যাপ্লিকেশন করুন, ভারতের নাগরিকত্ব নিয়ে নিন। এটাই আমাদের বার্তা, যেটা কেন্দ্রীয় সরকার বার্তা দিচ্ছে, নরেন্দ্র মোদী দিচ্ছে, অমিত শাহ যেটা বলছেন সেটাই বার্তা, আর কিছু করার নেই। তাদের বাড়ির লোকের সাথে কিন্তু বাংলাদেশের রিলেটিভ, তারা বাবা মা, তারা রিলেটিভ এখনও পর্যন্ত রয়েছেন, তারা যোগাযোগ করছেন, তারা কি বলবেন? এবার কেউ তো দুদেশের নাগরিকত্ব পেতে পারে না। তাদের যদি ইচ্ছা হয় বাংলাদেশে থাকতে বাংলাদেশে থাকুক, আর যদি মনে করে না ভারতবর্ষে থাকবে তাহলে পুরোপুরি ভারতে সিএতে অ্যাপ্লিকেশন করে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষে বসবাস করুক। স্থানীয় বাসিন্দারা বলছেন যে ওইখানকার লোকই, সব ম্যাক্সিমাম লোকই তারা বাংলাদেশ থেকে এখানে এসে দেখুন 4-5 বছর পূর্ববঙ্গের লোকই বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে। এবার কেউ হয়তো 10 বছর আগে এসে, কেউ 10 বছর পরে এসছে, সেটাই ব্যাপার। যারা পরে এসেছেন তাদেরকে একটাই আমাদের বার্তা, তার সিএতে অ্যাপ্লিকেশন করুন। সিএ অ্যাপ্লিকেশন করে আপনি ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে নিন, ভারতবর্ষে বসবাস করুন। যে আমার কাছে উপযুক্ত প্রমাণসহ অভিযোগ আছে যে আমাদের 76 নম্বর পার্টের 92/76 নবগ্রাম যিনি সদস্য আছেন, তার পিতা এবং মাতা উভয়ই এই মুহূর্তে বাংলাদেশের, এবং পার্টিকুলার আমি জেলা এবং উপজেলার নামও বলে দিতে পারি, এখন বলবো না, সেখানে এখনও স্টিল নাও রয়েছেন, ঠিক আছে। এবং 77 পার্টে যিনি রয়েছেন যে সদস্য, তাদেরও নেই। তা এটা একটা বৃহত্তর সমস্যা। এদিকে বিশেষ নিবিড় সংশোধন পর্ব শেষে যে নামগুলো নিয়ে সন্দেহ ছিল সেইগুলো একে একে সামনে উঠে আসছে বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ, আগে বাংলাদেশ থেকে আসা কিছু মানুষ টাকার বিনিময়ে বেআইনিভাবে আধার ও ভোটার কার্ড সংগ্রহ করেছিলেন। তাই এলাকার নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। আবার কেউ বলছেন অনেক নিরীহ মানুষও হয়তো ভুলবশত সন্দেহের তালিকায় ঢুকে পড়ছেন। এখন নজর রাজ্য নির্বাচন দপ্তর ও প্রশাসনের দিকে। এই পরিচয় দ্বন্দ্বের জট খুলবে কিভাবে, সেটাই এখন দেখার।